ডেলিভারির পরেও কিন্তু এই ওষুধটা ব্যবহারের জন্য একদম সেফ। যেমন নর্মালি ধরে নিন আপনি বা যে কোনো পেশেন্ট যখন ডেলিভারি হওয়ার পরে কিন্তু দেখা যায় যে কনস্টিপেশনের একটা সমস্যা থেকে যায়। পায়খানা করতে গেলে পায়খানা ঠিকভাবে হয় না বা শক্ত হয়ে যায়। আর ডেলিভারি হওয়ার কারণে অতিরিক্ত প্রেশারও ক্রিয়েট করা যায় না। তো যার ফলে তখন দরকার যাতে মলগুলি একটু নরম থাকে, আর পায়খানাটা যদি নরম থাকে তখন কিন্তু ডেলিভারির পরে ওই সময়ে কিন্তু মহিলাদের জন্য পায়খানা করাটা ইজি হয়ে যায়, আর ব্যথাটাও কিছুটা কম থাকে। তো এই জন্য ওই সময় ডক্টর প্রেসক্রাইব করে একটা কনস্টিপেশন কম করার জন্য যে লিকুইড ফর্ম, যে কোনো একটা লিকুইড ওষুধ কিন্তু ডক্টর প্রেসক্রাইব করে। আর ওই ধরনের ওষুধের মধ্যেই এটা একটা ডুপালেক, যেটা ল্যাকটেটিং ওমেন আর যারা ডেলিভারির পরে এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা যায়, এটা সেফ। আর যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন ওসব মায়েদের ক্ষেত্রেও কিন্তু কনস্টিপেশনের সমস্যা থাকে, তো ওই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করার জন্য সেফ। আর এটা নন হ্যাবিট ফর্মিং মানে কি, অনেকজনই ভাবে যে আজকে আমি ওষুধ নিলাম, তারপর পায়খানাটা নরম হলো, তো কালকে আবার নিলাম, তো এটা একটা অভ্যাস তৈরি হয়ে যাবে এবং পরবর্তী সময়ে ওষুধ না নিলে আর পায়খানা ঠিক হবে না। তো ওই ধরনের অভ্যাসটা এই ওষুধটা তৈরি করে না। কিন্তু ল্যাকটোজ সলিউশন যেসব ওষুধে আছে ওটা কিন্তু ওই ধরনের হ্যাবিট ফর্মিং না।